আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিয়া অফিসিয়াল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক সময় বাসায় অনেক বড় মাছের মাথা থেকে যায়, আমরা বুঝতে পারি না কি করব। তো বাসায় যদি লাউ থাকে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিব। যেহেতু লাউ খুব দ্রুত গলে যায় তাই একটু মোটা সাইজ করেই কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। মাথাটা অনেকটাই বড় তাই আমি ছোট ছোট করে টুকরা করে নিব, যাতে মাথাটা ভেঙে না যায়। তো মাছের মতো করে আমি এভাবে টুকরা করে নিয়েছি আর ভালো করে এখন ধুয়ে নিব। এদিকে আমি মশলার জন্য নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, সরিষা। তো মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি, মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এদিকে মাছের টুকরাগুলোকে লবণ হলুদ মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিব, কয়েক মিনিট রেখে দিলাম রেস্টে। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের মাথার টুকরাগুলোকে আমি ভেজে নিব। মোটামুটি একটু লাল করেই ভেজে নিব, বেশি কড়াও করব না, আবার একদম কাঁচাও থাকবে না। তো সব কটা টুকরো আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো মাছের মাথার টুকরাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো মাছের মাথার এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি কয়েক মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ। তারপর আমি আবার কয়েক মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এখানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি কয়েক মিনিট একটু নেড়ে নিব। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথার টুকরাগুলো দিয়ে আমি কষিয়ে নিব। মাছের তরকারিটা আমি এভাবেই রান্না করি, আগে মাছটা একটু কষিয়ে নিই। তো মাছটা আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর আমি একটা পাত্রে তুলে নিব। টুকরাগুলো তুলে নেওয়ার পর যে ঝোলটা থেকে যায় সেটার মধ্যে আমি এখন লাউটা কষিয়ে নিব। লাউ যেহেতু একটা পানি জাতীয় সবজি, এর মধ্যে থেকে পানি বের হবে, তাই আমি আর এর মধ্যে আলাদা পানি দিব না। তো লাউটা আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় আমি লাউয়ের মধ্যে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে আবার একটু মাছ আর লাউ একসাথে কষিয়ে নেব। লাউ আর মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর কয়েক মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সম্পূর্ণ হওয়ার জন্য। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।